এই যে দলিলটা দেখতেছেন এটা 1959 মানে 1959 সনের দলিল, পাকিস্তান আমলের দলিল। এটাতে আছে শ্রী গিরিশচন্দ্র ঘোষ বিক্রি করলো জামাল আরা বেগমের কাছে পাকিস্তান আমলে। পুরান ঢাকার সূত্রাপুর মৌজার ফরিদাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ রেজাউল করিম বাবু 1969 সালে জামাল আরা বেগম নামের এক নারীর কাছ থেকে জমি কিনেছেন তার বাবা আব্দুল আউয়াল। সেখানে বাড়ি বানিয়ে 56 বছর ধরে বসবাস করছে তাদের পরিবার। শুরু থেকেই তারা জমির খাজনা পরিশোধ করে আসছিলেন, তবে বিপত্তি বাধায় 2011 সালে ভূমি মন্ত্রণালয়ের জারি করা এক নোটিশ। এতে জানানো হয় প্রায় 4.5 দশক ধরে মালিকানায় থাকা জমিটি নাকি খাস। 69 আমার বাবা ক্রয় সূত্রে মালিক হইল, তাইলে পাকিস্তান আমলে এই দলিলগুলো কিভাবে হইল? যদি খাস জমি হয় তাহলে পাকিস্তানের সরকার দুইবার ভুল করলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমার বাবা কিনলো 69-এ। 1987 সনে 87 সনে আমরা 3 ভাই 2 বোন আর আমার মার নামে বাংলাদেশ সরকার এই নাম জারি করে দিল। পাকিস্তান আমলেও এটা 12 বছর খাজনা দেওয়া হয়েছে এবং ওই 87 সন পর্যন্ত বাংলাদেশ সরকারকে খাজনা দেওয়া হয়েছে আমার বাবার নামে। 1987 সনের পরে 2011 সন পর্যন্ত 1987 থেকে 2011 পর্যন্ত এই 13 আর হইল 11 24 বছর আমরা বাংলাদেশ সরকার ভূমি কর এই রসিদটা দিছি। প্রতি 24টা বছর আমাদের কাছ থেকে নিছে আমাদের নামে। শুধু রেজাউল করিম বাবু নন, আওয়ামী লীগ সরকারের এক নোটিশে গত 14 বছর ধরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সূত্রাপুর মৌজার হাজার হাজার বাড়ির মালিকেরা। কষ্টের টাকায় কেনা কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি খাসের তালিকায় উঠেছে। এসব জমির খাজনা নিচ্ছে না ভূমি অফিস। এই এলাকায় 30-40 লক্ষ বাড়িঘরের মানুষ এখন ভুক্তভোগী, খাজনা দিতে পারতেছে না। এই খাজনা না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা হেবার রেজিস্ট্রি করতে পারি না, বাড়ির রেজিস্ট্রি করতে পারি না এবং পিতা মাতার মৃত্যুর পরে আমরা বন্টননামা করতে পারি না এবং আমাদের রেজিস্ট্রিও করতে পারি না, রাজুক করতে প্ল্যান পাসও করতে পারি না। আমরা মহা বিপদে আছি। এখন সরকার যদি আমার বাবার কেনা সম্পত্তিটা খাস মহল ঘোষণা করে আটকে রাখে, আমরা 5টা ভাই বোন, আমাদের ছেলে মেয়েও আছে, আমরা এখন মৃত্যুর কাছাকাছি, আমি তো গ্রামেও যেতে পারবো না, আমি কোথায় যাব? এদেরকে কি দিয়ে গেলাম? হ্যান্ডওভারও করতে পারতেছি না। এমনই আরেকজন ভুক্তভোগী নুরুল হুদা মজনু জীবনের শেষ সময়ে এসে পৈতৃক সম্পত্তি সন্তানদের মাঝে ভাগ করে দিতে পারছেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে জীবনের শেষ সময় এসে এমন ভোগান্তিতে পড়তে হবে কখনো ভাবেননি প্রবীণ এই মানুষটি। আমার বয়স এখন 72। আমি চাচ্ছি আমার বাড়ি আমার ছেলে মেয়েদেরকে আমি বন্টন করে দিয়ে যাব, রেজিস্ট্রি করে দিয়ে যাব। বা আমার হায়াত মহতের কথা কেউ বলা যাবে না, কিন্তু আমি পারতেছি না। কেন পারতেছি না? আমার খাজনা নেয় না, খাজনার রসিদ ছাড়া রেজিস্ট্রি হয় না এবং মিউটেশন ছাড়া হয় না। তো সেই হিসাবে আমি এইটার মধ্যে খুব অসহ্য এবং ভোগান্তির মধ্যে আছি। লক্ষ লক্ষ লোক এখানে বাস করেন। আজকে এই খাসমহল করার কারণে আমাদের জনগণ এবং আমরা লক্ষ লক্ষ লোক মারাত্মক দুর্বিষহ যন্ত্রণার ভিতরে আমরা পড়ছি। কিভাবে? আমরা বাড়ি বিক্রি করতে পারি না, রেজিস্ট্রি করতে পারি না, বাড়ি বন্টন করতে পারি না। ভুক্তভোগীদের দাবি খাজনা না নেওয়ায় এ এলাকার নাগরিক সেবার দিকেও মনোযোগ নেই সরকারের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিটি রাস্তার অবস্থাই বেহাল। এতে তো গ্রামের রাস্তা তো অনেক উন্নত আছে, এটা এমনই পরিস্থিতি, এটা তো শহরের রাস্তা দিয়ে আমাদের মনে হচ্ছে না। এটা এমনই অবস্থা যে এটা দীর্ঘ কয়েক বছরে আমি দেখতেছি এক যুগের বেশি এই রাস্তার পরিস্থিতি এরকম। তারা বহুত খারাপ বাজার, আমরা চলে শান্তি পাই না, খাওয়ার শান্তি পাই না, যাত্রী পুরা জায়গা, গাড়ি বাইঙ্গা জায়গা, সব দিক দিয়ে সমস্যা। লোয়ার পোলে তুলে পুস্তকের মধ্যে আমরা কোনো শান্তিই পাই না, খুব অশান্তির মধ্যে আছি বাজার। যে রাস্তাটার পরিস্থিতি মনে হয় না এই রাস্তার বেশি দিন এরকম আজ যাইবি। লোয়ার পুল থেকে পুস্তকালার 2 মিনিটের রাস্তা, সে জায়গায় যেতে লাগে আমাদের আধা ঘন্টা। সূত্রাপুর মৌজার আওতায় রয়েছে ওয়ারি, সূত্রাপুর, গেন্ডারিয়া সহ বিস্তীর্ণ এলাকা। এসব এলাকার প্রায় সব বাড়ির মালিকই এখন জটিলতায় ভুগছেন। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনে নামবেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। যদি সরকার আমাদের ন্যায্য দাবি না মানে তাহলে আমরা 30 জুলাই পর্যন্ত আমরা সময় বেঁধে দিছি। এর ভিতরে যদি আমাদের দাবি দেওয়া না মানে তাহলে আমরা আরো কঠিন সংগ্রাম করব, কঠিন আন্দোলনে যাব। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।